জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি। আপনারা গত যে ভিডিওটা পেয়েছিলেন এই যে কিরোর বই থেকে, এই ভিডিওতে আপনারা যথেষ্ট ভালো রেসপন্স করেছেন। আমি বলেছিলাম যদি 5000 ভিউ ক্রস করে তাহলে আপনারা আর একটা ভিডিও পাবেন। তো আজকে আমি আপনাদেরকে আরও একটা ইউনিক ভিডিও নিয়ে আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওতে আপনারা আপনাদের সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারবেন এবং আপনাদের যে মূল গ্রহ অর্থাৎ মঙ্গল এবং বুধ, রাশির অধিপতি মঙ্গল এবং নক্ষত্র অধিপতি বুধ, তাদের প্রভাবে ব্যক্তি হিসেবে আপনি কেমন হবেন, আপনার মানসিকতা কী, কর্মক্ষেত্র কী এবং কোন দিকে আপনার মূলত টেন্ডেন্সি রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনি ধারণা পাবেন। আমি আলোচনা শুরু করছি, আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেই বিষয়গুলোতে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। এগুলো যে যিনি এই বইটা লিখেছেন কিরো, তিনি কিন্তু তার মতামত দিয়েছেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি যদি কোনো বিষয়ের সাথে একমত না হই সেই বিষয়টাও আমি কিন্তু উল্লেখ করব। এখানে তিনি বলতে চাচ্ছেন যে আপনারা ব্যক্তি হিসেবে একটু হেয়ালি ধরনের হয়ে থাকেন, অর্থাৎ কোনো কিছুকেই সিরিয়াসলি নিতে চান না। আপনারা জীবনের প্রায় 23টা বছর পর্যন্ত অত্যন্ত পবিত্রমনা এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ জীবনের শুরুর পর্যায়ে আপনারা এরকমই থাকেন। কিন্তু একবার যদি আপনাদের স্বভাব পাল্টে যায় তাহলে আপনারা টোটালি বিপরীত হয়ে যান, অর্থাৎ ভালোর ভালো মন্দের মন্দ। জীবনের এক পর্যায়ে আপনারা ভালো থাকেন কিন্তু আপনাদেরকে বিপরীত বৈশিষ্ট্য অর্জন করার জন্য বাধ্য করা হয়। ফলে দেখা যায় যে আপনারা ব্যক্তি হিসেবে টোটালি বদলে যান। অনেক বড় বড় সাধু সন্ন্যাসীও কিন্তু এই সময়ে জন্মগ্রহণ করে মহান হয়েছেন। আপনাদের মধ্যে বৈশিষ্ট্য আছে। আপনারা খুব বেশি ভাবপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন, কল্পনা করতে খুব পছন্দ করেন, কিন্তু মনে রাখতে হবে যে বৃশ্চিকে কিন্তু চন্দ্র নিঃস্ত হয়ে যায়। এই জন্য ভাবপ্রবণতা আপনাদের জন্য খুব বেশি সুবিধা নিয়ে আসতে পারবে না। আপনাদের আকর্ষণ শক্তি প্রবল রয়েছে, যুক্তিতর্কও খুব বেশি পছন্দ করেন, বর্ণনা শক্তিও ভালো এবং বহুমুখী প্রতিভার অধিকারী আপনারা। আপনাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে সব শ্রেণীর লোকদেরকে আপনারা একরকম মনে করেন, সবার সাথে আপনারা মিশে যেতে পারেন। দ্বৈত জীবনযাপন করতে পছন্দ করেন। দ্বৈত মানে দুই রকমের জীবন, একসাথে দুটো সংসার, একসাথে দুটো জিনিস মেনটেন করতে পারেন। একসাথে দুই ফ্যামিলি মেনটেন করা, বাবার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, নিজের ফ্যামিলি, বা একসাথে চাকরিও করছেন বিজনেসও করছেন, এরকম টাইপের আর কি। রাজনীতির ক্ষেত্রে আপনারা মেধার পরিচয় দিবেন এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিতে পারবেন। অন্যের জন্য পরামর্শদাতা হিসেবে আপনারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। তবে একটা প্রবলেম হয়, আপনাদের মধ্যে দীর্ঘসূত্রিতা বেশি দেখা যায়। আপনাদের মধ্যে সাংগঠনিক শক্তি প্রবল আছে, যে কোনো ক্ষেত্রে মানুষজনকে একত্র করতে, জড়ো করতে, তাদেরকে দিক নির্দেশনা দিতে খুব ভালো পারেন আপনি। তবে আপনার একটা সমস্যা আছে, সেটি হলো আপনার মধ্যে যৌনতার বোধ অত্যন্ত প্রবল। অতি কামুকতা যদি সংযত না করতে পারেন তাহলে কামের যে উন্মাদনা, সেই কাম উন্মাদনা থেকে নানা রকমের রোগ হতে পারে এবং জীবনে ভুগতে হতে পারে। এই কথাটা আপনার জন্য বড় ধরনের সাবধানবাণী কিরোর পক্ষ থেকে। আপনাদের মধ্যে একটু দার্শনিক সত্তা রয়েছে এবং আপনারা মানসিকতার দিক থেকে অত্যন্ত মুক্তমনা এবং বিশ্লেষণী শক্তি অত্যন্ত প্রবল আপনাদের মধ্যে। ছোটোবেলায় আপনারা নানান বিপদ আপদের মধ্য দিয়ে যাবেন এবং নিঃসঙ্গভাবে জীবন কাটাবেন। আপনাদের মধ্যে ছোটোবেলায় দেখা যায় যে আপনারা ক্ষীণকায় ছিলেন এবং দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু যখনই বয়স বাড়তে থাকে ক্রমশ শরীর স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যায়, একটু মোটা হয়ে আসেন, শরীর স্বাস্থ্য মোটা হয়। পুরুষ বা মহিলা আপনি যেই হন, আপনার যৌনাঙ্গ সংক্রান্ত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার মধ্যে হৃৎপিণ্ডের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং খাটাখাটনি না করলে হার্টকে আপনারা সবল রাখতে পারেন না। তাই কিরো পরামর্শ দিয়েছেন খুব বেশি খাটাখাটনি করে হার্টকে অবশ্যই সবল রাখবেন,
এটি আপনার জন্য খুব জরুরি। এখানে বলা হচ্ছে যে আপনার জন্য সবচেয়ে শুভ রং লাল। কখন লাল? যখন আপনারা অনেক বেশি ওই যে হেয়ালি প্রকৃতির বৈশিষ্ট্য বহন করেন, যখন আপনাদের মধ্যে অতিমাত্রায় কামুকতা দেখা যাচ্ছে, যখন আপনারা কাজ করতে পছন্দ করছেন না, তবে ভাবপ্রবণতা বেশি, কল্পনাই কাজ করে ফেলছেন, এরকম প্রবণতা যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন লাল রং, ঘোর লাল, ডিপ রেড। আর যদি আরেকটা শুভ রং আছে, সেটি হচ্ছে নীল। যদি আপনাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, হাইপার অ্যাক্টিভ, সবসময় উত্তেজিত থাকেন, মাথা গরম প্রকৃতির, তাহলে আপনারা নীল রং ব্যবহার করবেন। এটিই হচ্ছে পরামর্শ। শুভ রত্ন হিসেবে আপনারা টারকুইজ, চুনি বা লাল রঙের পাথর ব্যবহার করতে পারেন। এখানে কিরো আপনাদের সম্পর্কে আপনাদের যে গ্রহ সেটি নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ আপনার যে বৃশ্চিক রাশি, সেই কারণে আপনার মধ্যে কিছু দুর্বলতা থাকবে। সেই দুর্বলতা নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন আপনার যে মূল গ্রহ হচ্ছে রাশি সাপেক্ষে মঙ্গল, এবং এই দিকে নক্ষত্র সাপেক্ষ হচ্ছে চন্দ্র। তো সেই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব যে আসলে তার প্রভাবে ব্যক্তি হিসেবে আপনি কেমন হতে পারেন। তবে যেহেতু রাশি আপনার বৃশ্চিক, অতএব চন্দ্রের প্রভাব এখানে নেতিবাচক হিসেবে কাজ করার সম্ভাবনা থাকবে। এই জন্য চন্দ্রের যে নেতিবাচকতা, সেটিকে আমরা একটু বিবেচনায় নিয়ে কিরো কী বলছে শুনি। কিরো বলতে চাইছেন যে চন্দ্র যদি আপনার রাশিতে প্রবল না হয়ে দুর্বল হয়ে যায়, তাহলে আপনার জীবনে সহজে শান্তি আসবে না। তাহলে বুঝুন, সহজে শান্তি আসবে না জীবনে, এই কথা বলছে। এবং বলতে চাচ্ছেন যে আপনাদের বুদ্ধির অভাব হবে, আপনাদের চরিত্রের মধ্যে কলুষতা লক্ষ্য করা যাবে, সামাজিক জীবনে আপনারা ব্যর্থ হবেন, সর্দি, কাশি, এরকম নানান রোগ ব্যাধির সম্ভাবনা প্রবল থাকবে। জল থেকে নানা রকমের বিপদ হতে দেখা যাবে, এবং জল সংক্রান্ত যে কোনো বিপদ হতে পারে, রোগ ব্যাধি হতে পারে। বুকের এবং হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এইগুলো তিনি বলছেন কেন? কারণ আপনাদের এই রাশিতে চন্দ্র নিঃস্ত হয়ে যায়, এই জন্য এই কথা তিনি বলেছেন। আর আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এই কারণে আপনাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সেগুলো আমি এখন আপনাদের জানাচ্ছি। আপনাদের মধ্যে প্রভুত্ব করার মানসিকতা থাকবে, তেজস্বিতা, যুদ্ধ বিগ্রহ, ভূমি এবং সম্পদ লাভ, এই সমস্ত বিষয়াদিতে আপনারা ভালো করবেন। আপনাদের মধ্যে ছোটোবেলা থেকেই খুব বেশি তেজ আর সাহস দেখা যাবে, আপনারা নিজের মতো চলতে পছন্দ করবেন। কখনো কারো আদেশ বা উপদেশ আপনারা সহজে মানতে রাজি হবেন না, তবে যদি কেউ যুক্তি দিয়ে বোঝাতে পারে সেটি ভিন্ন কথা, সেটি আপনারা মানবেন। আপনাদের মধ্যে স্বভাবতই একগুঁয়েমি স্বভাব এবং জেদি হবার যে বৈশিষ্ট্য, সেটি থাকবে। যখনই রেগে যাবেন তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন। যুদ্ধের গল্প, বীর পুরুষদের গল্প, এগুলো আপনারা শুনতে ভালোবাসবেন। যুদ্ধ বিগ্রহর কথা শুনলে আপনাদের আনন্দ লাগে, আপনাদের মন কেন জানি মেতে ওঠে। ছোটোবেলা থেকে আপনাদের স্বপ্ন হচ্ছে বড় কোনো বীর হবেন, বিপ্লবীদের জীবনী পড়তে বা শুনতে এগুলো পছন্দ করতেন আপনারা। কারো অধীনে থাকতে পছন্দ করবেন না, এবং আপনারা নিজেরাই চাইবেন অন্যের ওপর প্রভুত্ব বিস্তার করতে। যখন আপনাদের বয়স বাড়বে, আপনারা হয় অত্যন্ত অহংকারী এবং দাম্ভিক ধরনের মানুষ হবেন, অথবা হবেন যুক্তিবাদী মানুষ। আপনারা নিজেদেরকে বিরাট মানুষ মনে করবেন, যে আমি একজন এমন কেউ যাকে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। আপনার কথা বা আপনার কাজের কথা, আপনার সমালোচনার কথা, এগুলো আপনি কখনো সহ্য করতে পারবেন না। যদি কেউ আপনার উপর এইগুলো করে, সমালোচনা করে বা আপনার কথা শোনায়, আপনি কিন্তু খুব বেশি রেগে ওঠেন, এবং আপনি শুধু প্রশংসাই শুনতে পছন্দ করেন। প্রশংসা করে আপনাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করিয়ে নেওয়া যায়। আপনি হঠাৎ রেগে উঠলে আপনি নিজের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রেগে গেলে যা খুশি আপনি তাই করতে পারেন, তবে রাগ কমে গেলে পরে দেখা যায় যে নিজের ভুল নিজে বুঝতে পেরে আবার অনুশোচনা করেন। সবসময় আপনাদের সাথে আসলে মানুষের সাবধানেই কথা বলতে হয়, কারণ হচ্ছে আপনাদের মধ্যে এই মঙ্গলের বৈশিষ্ট্য প্রবল থাকে।
ছোটোবেলা থেকেই দেখা যায় যে আপনাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য গ্রো করে যার কারণে আপনারা বড় বড় সেনাপতি, সৈনিক, পাইলট, নৌযোদ্ধা, পুলিশ অফিসার এই ধরনের কাজ ভালো করতে পারেন। আপনারা ভূ সম্পত্তির মালিকও হতে পারেন। ভূমি কেনার দিকেও আপনাদের প্রবল ঝোঁক থাকে। আপনারা চাষবাসও ভালোবাসেন। অনেক সময় মঙ্গল নেগেটিভ যদি প্রভাব পেয়ে যায় তাহলে আপনাদের মধ্যে বড় বড় ডাকাত বা গুন্ডার সর্দার হওয়ার প্রবণতাও দেখা যায়, বা মাঝে মাঝে এই ধরনের বৈশিষ্ট্য জেগে ওঠে। আপনাদের মধ্যে ভীরুতা এবং দুর্বলতার স্বভাবও আছে। যদি মঙ্গল ভালো পজিশন না পাই তাহলে জীবনে এই ধরনের বৈশিষ্ট্য প্রকট হয়ে বসতে পারে। আপনাদের জীবনে একাধিকবার হঠাৎ হঠাৎ রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে যে কোনো ধরনের দুঃসাহসিক কাজ, মঙ্গলের স্ট্রেংথ থাকলে যেরকম এগিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে দুঃসাহসিক কাজে আপনারা আর এগিয়ে যেতে পারেন না। আপনাদের মধ্যে সবসময় একটা দুর্বলতা থেকে যায়। এরপরে আমরা দেখব যে আপনাদের যে নক্ষত্র অধিপতি বুধ, সেটির কী অবস্থা। এই বুধের প্রভাবে আপনারা তো তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি পাবেন এবং জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবেন, বুদ্ধিজীবীর জীবন পাবেন, ব্রেন সংক্রান্ত যে কোনো বিষয়ে সাফল্য পাবেন। আপনাদের মধ্যে বালকের মতন স্বভাব থাকবে, চঞ্চলমতি, উদ্যমশীল এই ধরনের মানুষ হবেন আপনারা। অন্যের উপর প্রভাব বিস্তার করবেন এই যুক্তি দিয়েই। সহজে আপনাদের চরিত্র বোঝা যাবে না। আপনাদের মধ্যে বালকের স্বভাব থাকবে, কথা বেশিই বলবেন, হাসি খুশি থাকবেন, চিন্তাশীল হবেন, বাকপটু হবেন, স্মৃতিশক্তিও ভালো হবে। চিকিৎসা, আইনবিদ্যা, মাস্টারি, শিল্পী, সাধারণ জ্ঞান বিজ্ঞানের নানা দিকে যথেষ্ট জ্ঞান থাকবে আপনার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র ভালো করবেন। নতুন নতুন উপায়ে ব্যবসা বাণিজ্য করার বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকবে। তবে আপনার মধ্যে একসাথে একাধিক বিষয়ে চিন্তা কাজ করবে, দুটি ভাব পাশাপাশি খেলা করবে আপনাদের মনে। একসাথে কাউকে ভালোবাসবেন, কাউকে আবার ঘৃণা করবেন, কাউকে নিন্দা করবেন, আবার তারই প্রশংসা করবেন। মন হবে কুটিল, আবার বাইরে থেকে সরল, খুবই বাস্তববাদী, আবার খুবই কল্পনাপ্রবণ। আপনারা সহজ সরল মনের হবেন, কিন্তু খুব বেশি আবার বিচক্ষণও হবেন। বিচক্ষণতার জন্য হাস্যরস, সরলতা এই সমস্ত সবসময় আপনাদের মধ্যে বিদ্যমান থাকবে এবং বিশ্ব প্রকৃতির নানা ঘটনায় যেন আপনি উদাসীন, সেই বিষয়ে ওয়াকিবহল হওয়ার আপনি প্রয়োজন মনে করবেন না। অভিনয়, খেলাধুলা, আবৃত্তি সবই যেন পারেন আপনি। নিজের এবং অন্যের সব দোষগুণ আপনি দেখতে পাবেন নিজের বুদ্ধি দ্বারা। দ্রুত যে কোনো পরিবেশে আপনি মানিয়ে ফেলতে পারবেন এবং সেখানে মিশে যেতে পারবেন, এবং এটি আসলে কল্পনাতীত যে আপনি কত দ্রুত মার্চ করতে পারেন সব কিছুতে। আপনারা সহজে বন্ধুত্ব করবেন, অনেক বন্ধু হবে, কিন্তু কারোর সাথে বেশি দিন সেই বন্ধুত্ব থাকবে না। তবে আপনি একটা কথা, আপনি কোনো বন্ধুকে আবার বিশ্বাসও করেন না, যুক্তিবাদী মানসিকতার কারণে এমনটা হবে। বন্ধুত্ব মৌখিক হয়, আন্তরিক অতটা বেশি হয় না। যদি আপনার এই বুধ গ্রহটা জন্ম সময়ে ভালো পজিশন না পায়, বা নিচস্থ গ্রহ দ্বারা প্রভাবিত থাকে, বা পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তাহলে আপনার জীবনে ব্যবসায়ে ক্ষতি হতে দেখা যাবে। বুদ্ধিহীনতা, নানান কাজে বুদ্ধির অভাবে ব্যর্থতা দেখা যাবে। আপনি অসাধু পথেও চলতে পারেন তখন, এবং সেই সময়ে আপনার মধ্যে নানা রকমের নেতিবাচক যে প্রবণতা সেটি দেখা যাবে। মোট কথা, এই বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মঙ্গল এবং বুধের সমন্বিত প্রভাবে তাদের মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে তারা সবসময় শক্তিকে আগে প্রয়োগ করতে চায়, বুদ্ধিকে পরে প্রয়োগ করতে চায়। শক্তি এবং বুদ্ধির যে সামঞ্জস্য, যে ভারসাম্য, সেটি আপনারা রক্ষা করতে পারেন না। আপনার কাছে গায়ে শক্তি আছে, একটা লাথি দিয়ে একটা দরজা ভেঙে ফেলতে পারেন, আবার আপনার কাছে চাবিও আছে, তালা দেওয়া আছে সেই দরজায়। আপনি কি করবেন? চাবি দিয়ে খুলবেন নাকি এক লাথি দিয়ে ভেঙে দিবেন? আপনি দেখবেন যে যখন শক্তি বেশি থাকে তখন আপনি শক্তিটাই আগে প্রয়োগ করবেন, যখন দুর্বল হবেন তখন বুদ্ধির প্রয়োগ করবেন। শক্তি এবং বুদ্ধি এই দুই বিষয়ের সমন্বয় করে যদি আপনি সব কিছু প্রয়োগ করতে পারেন, সামনে এগিয়ে যেতে পারেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। সবসময় মাথা ঠান্ডা রাখবেন, কারণ আপনার এই রাশিতে কিন্তু চন্দ্র নিচস্থ হয়। অতএব সব বিষয়ে সতর্কতার সাথে এগোবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।